হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এসবি কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি খুবই মজাদার একটা পিঠার রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে পিঠাটার নাম হচ্ছে বাপা পুলি। বানানো কিন্তু খুবই সহজ, খেতেও কিন্তু অসম্ভব মজার। এই শীতের সময় এই পিঠাটা একবার তৈরি করে দেখবেন, খেতে কিন্তু অসম্ভব মজার। বানানোর জন্য আমি প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে এখানে আমি 2 কাপ পানি নিয়ে নিচ্ছি। আমি প্রথমে চাউলের আটা দিয়ে ডোটা তৈরি করে নিব, কাইটা তৈরি করে নিব। এখানে দিয়েছি আমি 2 কাপ পানি, হাফ চা চামচ লবণ, 1 টেবিল চামচ সয়াবিন তেল। আমি পানিগুলো ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। কিছুক্ষণ পর পানিগুলো যখন ফুটে উঠেছে এ পর্যায়ে আমি এখানে 2 কাপ শুকনো চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। চালের গুঁড়া দেওয়ার পর এবার একটা চামচ নিয়ে আমি চালের গুঁড়াগুলো ভালোভাবে একটু পানির সাথে মিশিয়ে ভালোভাবে একটা খামির তৈরি করে নিব। কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালোভাবে একটু সবগুলো যেন ভালোভাবে মিশে যাওয়ার পর এবার আমি চুলার মধ্যে 7-8 মিনিটের জন্য একদম মৃদু আঁচে রেখে দেব। এবার আমি ভিতরে পুরটা তৈরি করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে এখানে আমি 1 চা চামচ ঘি দিয়ে দিলাম প্রথমে। তারপর দিয়ে দিচ্ছি 2টা এলাচ, 2টা দারুচিনি আর একটা তেজপাতাকে 2 টুকরো করে দিয়ে দিয়েছি। এগুলো একটু কিছুক্ষণ রাখার পর এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 2 কাপ নারকেল কোরানো। আর সাথে দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ থেকে সামান্য কম গুড়। এখানে আমি আখের গুড় এবং খেজুরের গুড় দুইটাই মিক্স করে দিয়েছি। এখানে কেউ চাইলে নারকেলের সাথে চিনিও ব্যবহার করতে পারবেন। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। এবার একটা চামচ দিয়ে হালকা হাতে ভালোভাবে একটু নেড়ে চেড়ে হালকা আঁচের মধ্যে আমি কিছুক্ষণ রেখে দিয়েছি। কিছুক্ষণ রাখার পর দেখেন গুড়গুলো একদম নারকেলের সাথে মিশে গিয়েছে। আমি এখানে কোনো পানি যোগ করি নাই। আপনারা চাইলে এখানে দুধই হালকা 2-3 টেবিল চামচ দুধও ইউজ করতে পারেন, কিন্তু আমি কোনো কিছুই ইউজ করি নাই। চুলার আঁচটা একদম মৃদু রেখে ভালোভাবে নেড়ে চেড়ে নারকেলগুলো কষিয়ে নিয়েছি। এবার অন্য পাশে আমি যে খামিরটা তৈরি করেছিলাম ওইটা একটা বড় বাটির মধ্যে নিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছিলাম। ঠান্ডা হয়ে গেছে, কুসুম গরম অবস্থায় সামান্য একটু পানি ছিটা দিয়ে আমি ভালোভাবে একটু মতে নিচ্ছি খামিরগুলো। এটা কিন্তু 7-8 মিনিট ধরে ভালোভাবে আপনাকে মতে নিতে হবে, না হলে আপনার নাস্তার শেপটা কিন্তু সুন্দর আসবে না। আমি এই ডো থেকে 3 ভাগ করে নিচ্ছি। এখান থেকে আমি একটা ভাগ উঠিয়ে নিয়ে এখানে সামান্য পরিমাণ আমি ফুড কালার দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণ এখানে ইয়েলো কালারের ফুড কালার দিয়ে আমি ডোটার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেলে এটা আমি এক পাশে রেখে এবার আরেকটা ডো নিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি এটা পিঙ্ক কালার। 3-4 ফোঁটা পিঙ্ক কালার দিয়ে আমি 2টা ডো এখানে রেডি করে নিয়েছি, একটা ইয়েলো আর একটা পিঙ্ক। 2টা একসাথে করে আমি একটা রোলের আকারে করে নিচ্ছি। এবার আমি যতটুকু পরিমাণ রুটি করব সেই অনুযায়ী আমি এখান থেকে লেচি কেটে নিব। এই খামির থেকে আমি লেচি কেটে নিচ্ছি। এই পিঠাটা তৈরি করার সময় যেন আপনার খামিরটা কুসুম গরম থাকে, ওইদিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে। ঠান্ডা হয়ে গেলে কিন্তু এই পিঠাটা একদম সুন্দর হয় না। এবার আমি সবগুলা লেচি এক পাশে রেখে ওইখান থেকে একটা লেচি নিয়ে হালকা হাতে গোল করে সামান্য পরিমাণ চালের গুঁড়া দিয়ে আমি একটা ছোট রুটি তৈরি করে নিচ্ছি। এই পিঠাগুলো কিন্তু আমি একটা মোল্ডের মধ্যে দিয়ে বানাবো, সেজন্য রুটির পাশের কাঁচাটা কিন্তু ফেটে গেলেও কোনো সমস্যা নেই। এগুলো বাড়তি যেগুলো হবে এগুলো আমি এমনিও নিয়ে ফেলবো ছিঁড়ে।
এখানে আমি একটা রুটি তৈরি করে নিয়েছি, দেখেন কতটুক পাতলা এবং মোটা হবে আমি ওটাও দেখিয়ে দিচ্ছি। বেশি মোটাও হবে না, আবার বেশি পাতলাও হবে না। এবার আমি আর একটা রুটি বানিয়ে নিচ্ছি। অফ ক্যামেরার মধ্যে আমি কয়েকটা রুটি তৈরি করে নিয়েছি। যে নারকেলের পুরটা আমি আগে তৈরি করে রেখেছিলাম, এটা প্লেটে নিয়ে ঠান্ডা করার জন্য আমি রেখে দিয়েছিলাম এক পাশে। এবার আমি একটা পিঠা তৈরি করে দেখাচ্ছি। একটা রুটি হাতে নিয়ে এক পাশ দিয়ে হালকা হাতে একটু পানি দিয়ে দিলাম, পানি লাগিয়ে নিলাম আর কি রুটির সাথে। এবার ঠিক মাছ বরাবর আমি নারকেলের পুরটা দিয়ে দিচ্ছি। এই পিঠাগুলো আমি একটা মোল্ডে তৈরি করব। এই মোল্ডের মধ্যে পিঠা তৈরি করার আগে হালকা একটু তেল দিয়ে নেবেন পাশে, মোল্ডের পাশে। এবার আমি অন্য পাশ থেকে মোল্ডটা উল্টিয়ে দিলে আপনার পিঠাটা কিন্তু তৈরি হয়ে যাবে। এবার যে বাড়তি অংশটুকু আছে এগুলো আমি হালকা হাতে নিয়ে নিচ্ছি, দেখেন। এবার পিঠাটা কিন্তু তৈরি হয়ে গেছে, দেখেন আমি হাতে নিয়ে নিচ্ছি। এবার আমি আরও একটা রুটি নিয়ে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি মোল্ডের মধ্যে রুটিটা রেখে তারপরে চারপাশ দিয়ে হালকা একটু পানি নিয়ে লাগিয়ে নিয়েছি। এরপর আমি নারকেলের পুর দিয়ে একইভাবে উল্টিয়ে নিলে আপনার হালকা একটু চাপ দিবেন উল্টিয়ে, বেশি জোরে না, হালকা চাপ দিতে হয় এই মোল্ডেগুলোর মধ্যে। এবার বাড়তি যে অংশগুলো আছে ওগুলো আমি হালকা হাতে ছিঁড়ে নেব। হালকা হাতে আমি সবগুলা মোল্ডের বাইরে যেগুলো আছে ওগুলো আমি নিয়ে নিয়েছি। দেখেন কত সুন্দর তৈরি হয়ে গেছে আমার আরও একটা পিঠা। আমি এখানে অফ ক্যামেরায় যে 7-8টা রুটি তৈরি করে নিয়েছিলাম ওইগুলোর পিঠা তৈরি করে নিয়েছি। এবার পিঠাগুলোকে বাপে দেওয়ার পালা। এর জন্য আমি এখানে প্রথমে একটা স্টিমার নিয়ে নিয়েছি। স্টিমারের নিচে আমি হালকা তেল ব্রাশ করে নিয়েছি। তেলটা কিন্তু অবশ্যই দিতে হবে, না দিলে কিন্তু পিঠাটা উঠানোর সময় আপনার পিঠাটা কিন্তু ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার হালকা একটু ফাঁকা করে আমি 4-5টা এখানে পিঠা দিয়ে দিচ্ছি। এই পিঠাটা আমি এখন চুলার মধ্যে বাপে বসিয়ে দিব। বাপে বসানোর পর 10 মিনিট অপেক্ষা করলে আপনার পিঠা কিন্তু রেডি হয়ে যাবে 10 মিনিটের মধ্যে। দেখেন এখন 10 মিনিট পর ফিরে আসছি আমি। পিঠার কালারটা কিন্তু একটু অন্যরকম হয়ে গেছে। এ পর্যায়ে বুঝতে হবে আপনার পিঠাটা কিন্তু তৈরি হয়ে গেছে। এবার আমি আপনাদেরকে দেখেন ঠান্ডা করে পরিবেশন করে দেখাচ্ছি। দেখতে কিন্তু অনেক সুন্দর এবং কালারফুল হয়েছে, খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছে এই পিঠাটা। এই শীতের মধ্যে এটা যে কেউ তৈরি করে একদম সহজে তৈরি করে নিতে পারেন। খেতে কিন্তু অসম্ভব মজার, বানানো কিন্তু খুবই সহজ। আমার এই রেসিপিটা যদি একটু ভালো লেগে থাকে কারো, প্লিজ আমার চ্যানেলে একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন। এ পর্যায়ে আমি একটা হাতে নিয়ে দেখাচ্ছি, দেখেন একদম ঠান্ডা হয়ে গেছে কিন্তু এখন। এরকম ঠান্ডা হলে সবগুলা আপনারা পিঠা পরিবেশন করবেন। আমি এবার একটু ছিঁড়ে দেখাচ্ছি, দেখেন ভিতরে কত সুন্দর হয়েছে, দেখেন পুরগুলো একদম। পিঠাটাও কিন্তু অনেক মজার হয়েছে খেতে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।